25শে ডিসেম্বরের উৎসবের আমেজ কাটতে না কাটতেই শুরু হয় মাঠের তপ্ত লড়াই। চারদিকে বড়দিনের আলোকসজ্জা, শান্ত পরিবেশ, কিন্তু গ্যালারিতে তখন হাজার হাজার মানুষের চিৎকার। ক্যালেন্ডারের পাতায় যাকে আমরা চিনি বক্সিং ডে হিসেবে, কিন্তু আপনি কি জানেন এই দিনের সাথে বক্সিং বা মুষ্টিযুদ্ধের কোনোই সম্পর্ক নেই? তাহলে কেন এই অদ্ভুত নাম? চলুন আজ জেনে নেই মাঠের এই আভিজাত্যপূর্ণ লড়াইয়ের আসল রহস্য। বক্সিং ডের নামকরণের শেকড় লুকিয়ে আছে কয়েকশো বছর পুরনো ব্রিটিশ ঐতিহ্যে। ঊনবিংশ শতাব্দীতে তৎকালীন ধনীরা তাদের গৃহকর্মী বা কর্মচারীদের বড়দিনের ঠিক পরে উপহারের একটি বাক্স বা ক্রিসমাস বক্স দিয়ে ছুটি দিতেন। আবার অনেকে মনে করেন গির্জার দান বাক্স বা অ্যামস বক্স খোলার দিনটিও ছিল 26শে ডিসেম্বর। সেই উপহারের বক্স থেকেই দিনটি পরিচিতি পায় বক্সিং ডে হিসেবে। কিন্তু পারিবারিক ছুটির এই দিনটি হঠাৎ মাঠের লড়াইয়ে রূপ নিল কিভাবে? এর পেছনে রয়েছে চমৎকার এক ইতিহাস। 165 বছর আগে 1860 সালে যখন ফুটবলের নিয়মকানুনও ঠিকমতো তৈরি হয়নি, তখনই ইংল্যান্ডের শেফিল্ড আর হ্যাম এফসি ম্যাচ দিয়ে শুরু হয় ফুটবলের এই জয়যাত্রা। সাদা পোশাকের ক্রিকেটে এই ঐতিহ্যের ছোঁয়া লাগে 1950 সালে। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের লড়াইয়ের মধ্য দিয়ে শুরু হয় বক্সিং ডে টেস্ট। তবে এই দিনটিকে বিশ্বজুড়ে আসল জনপ্রিয়তা দিয়েছে মেলবোর্নের ঐতিহাসিক মাঠ। 80-র দশক থেকে এই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই প্রতি বছর নিয়মিতভাবে আয়োজন করা হয় বক্সিং ডে টেস্ট, যা এখন ক্রিকেটের আভিজাত্যের এক অনন্য প্রতীক। এখন প্রশ্ন জাগতে পারে, এই দিনটি ক্রীড়াঙ্গনে কতটা গুরুত্বপূর্ণ? আসলে বক্সিং ডে মানেই হচ্ছে ঐতিহ্যের সাথে আধুনিকতার এক সেতুবন্ধন। যখন সারা বিশ্বের ফুটবল লিগগুলো শীতকালীন ছুটিতে থাকে, তখন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলাররা কনকনে ঠান্ডায় মাঠে নামেন কেবল দর্শকদের বিনোদন দিতে। আর ক্রিকেট, 1 লক্ষ দর্শক যখন মেলবোর্নের গ্যালারিতে একসঙ্গে চিৎকার করে ওঠেন, তখন মাঠের খেলোয়াড়দের জন্য সেটি হয়ে দাঁড়ায় এক কঠিন সম্মান আর অগ্নি পরীক্ষার নাম। উপহারের সেই ছোট্ট বক্স থেকে শুরু হওয়া ইতিহাস আজ ডালপালা মেলে ছড়িয়ে পড়েছে মাঠের 4 ছক্কা ধামাকা আর ফুটবলের দর্শনীয় গোলের জয়গানে। বক্সিং ডে এখন কেবল একটি তারিখ নয়, বরং কয়েক প্রজন্মের আবেগ আর মাঠের লড়াইয়ের এক অনন্য মহা উৎসব। আবিয়াজ ইরতেসাম, সময়ের আলো।